বাবা গেছে এখন আমার স্বামী গেছে গিয়া এরপর ইয়া দিছে ওই একটা স্ক্রিনে মেসেজ চালু করছে চালু করে হ্যাঁ গেছে গিয়া এরপর আমি তো আমার স্বামী থেকে আমার কাছ থেকে পাত্র থেকে মোটর চালা বা লাইনম্যান দিতে গেছে এরপরে কার্য বলে লাগছে আমার জালে এরপরে গিয়ে আমার বাসুরের পোলাবাইন ঘর আসছিল আমার বড় ছেলে ঘর আসছিল তারপরে শোনা যাইতেছে কে কয় জুলুস ভাই কার্য লাগছে তো জুলুস ভাই কাজে লাগতো আমি তো সিজারের রুগী আমি ঘরে বসেছিলাম এরপরে কইতাছে যে জুলুস ভাই কাজে তো সবাই তো গেছে গিয়ে দে হ্যাঁ মরে রয়েছে তারপরে আমি আর শুনছি না তো আমি কি সিজারের রুগী আমি যাইতে পারি তাও আমি গেছি না এরপরে আমার বইনার আমার বইনাইতে কইছে আফা দুলাবে না আরেকবার আমার জালে হাই সিধা কইতাছে কই জুলুসা তো মরে গেছে গা তারপরে চিল্লাওয়ালা লাগছে হ্যাঁ রে এরপরে গাড়িতে বইরা লয়ে আরঙ্গ লয়ে গেছে আরঙ্গ আনছি আরঙ্গ বাজারে নিচে নিয়ে আই হেরা করতেছে হ্যাঁ মারা গেছে মারা যান এবার আবার দেবুদের নিয়ে আসছে এখন আমি সবার কাছে রাষ্ট্রের কাছে আমার স্বামীর আমি ফাঁসি চাই আমার চাচাকে দোকানে নির্মমভাবে হত্যা করেছে আমি যখন ফরিদ মিয়া যখন আমাকে ফোন দিল তখন বলে যে লাশটা আমি নিয়ে যাই তখন আমি বললাম যে না আপনি লাশ কিভাবে নেন তখন ওনায় বলে যে না আমি এটা শেষ করে নেব আমি বললাম যে না আমি এটা মানতে রাজি না তখন ওনায় আমারে বলে যে না এটা আমি নিয়ে যাবো আমি কইছি যে না তখন ওনারে বারবার রিকোয়েস্ট করার পরও ওনায় বাড়িতে আইসা বলে যে এক দোকানের মাঝে আইসা বলে যে আমার চাচায় এমনি ফাতরা ছিল মানে সে ফাউল ছিল অনেক ভালো হয়েছে যে তখন ওনায় জানে না যে আমার চাচা মৃত্যু হয়েছে তখন আমি তখন আবার ওনারে ফোন দিলাম যে আপনার ছেলে তো এই কাজটা করছে আপনার ছেলে পরে শেল্টার দেওয়ানোর পরে আপনার বাইস্তায় যাইয়া এই লাঠিটা দিয়েছে ওনায় কয় না তো ওনায় যদি ওনার ছেলে যদি শেল্টার না দিয়ে থাকে তো কেন ওনার ছেলে রাত্রের ভিতরে কেন ওনার ছেলে রাত্রর ভিতরে কেন মালয়েশিয়ায় হে এখন তো হাতাহাতি বাড়াবাড়ি হয়েছে এরপরে তারা ছড়াই দেওয়ার পরে ওয়াত্তর থেকে হরিদ ফোন দিয়ে হরিদের ভূতের কাছে কি কইছে হরিদের ভূতে দৌড়ে ফিরে গিয়া এর ভূতের মাঝে টুনের মাঝে বসে রয়েছে হেরা সাইড ধরে জুইটা গিয়ে আর পরে এই লাচিরা মাইরা এর বিচিগুলা পানি নিয়ে গেছে গা আর পুরুষ অঙ্কটা দিকে ফিরে গেছে গা তো আমার একটা কথা হইল দেবুদ্দা সাইরা শোনের মাধ্যমে আসনাথ ভাই আপনি দেখেন আমার ডাইনায় 7টা বাচ্চা আছে আপনার কাছে আমরা একটা উপযুক্ত বিচার চাই আর থানার কর্মকর্তা আপনারা জানেন আপনারা দেখছেনও আপনার কাছে একটা উপযুক্ত বিচার চাই আমরা আর আমরা কি আছে ভূমি সংগঠনের ভাই ও বোনেরা এলাকাবাসী আমি জানতে চাই আমাদের দেবিদ্বার থানার ভিতরে আজকের মতন আর কোনো দিনও যে এ সন্ত্রাস না চলে সেটাই আমার দাবি আর যদি ভূমিহীন সংগঠনের তারারে অতিরিক্ত কিছু বলা হয় তো তাদেরকে আমরা ছাড়বো না আর এই সন্ত্রাসের বিচার এই সন্ত্রাসের দ্রুত বিচার চাই গ্রেপ্তার করে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি যে জুলুস ভাইয়ের উপরে যে হত্যাকারীটা হয়েছে যে যে আসামি আছে আমরা তাদের সমস্ত শাস্তি চাই এবং আসামি আমরা অবিলম্বে আসামিকে আমরা গ্রেপ্তার চাই আর যদি এই কিছুক্ষণের মধ্যে বা 3 দিন বা 24 ঘন্টার মধ্যে যদি আমরা এই আসামিকে গ্রেপ্তারের দিকে আমরা না দেখি তাইলে আমরা হয়তো দেবিদ্বার নাটক বন্ধ করতে বাধ্য হব থানা এবং উপজেলা আমরা ঘেরাও করতে বাধ্য হব তার কারণ আমরা নির্যাতিত আর এই মৃত্যু আমাদের আর চাই না যা মৃত্যু সামনের দিকে করছে এটার দিকে বিরত থেকে আমরা চাই সবাই মিলমিশে একত্রভাবে আমরা এটা নিন্দা জানাই